বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সকাল, আমি রাতে ভিডিও রেকর্ডিং করছিলাম, বাট কিছু টেকনিক্যাল প্রবলেমসের জন্য আমার ফোন ওভার হিটিং হইতেছিল, হইতেছিল, স্টোরেজের সমস্যা হইতেছিল, এই কারণে রাতে আমি আর কি এটা দিতে পারি নাই। তো এখন সবচেয়ে হার্ডেস্ট যে থিওরেমটা এই চ্যাপ্টারের আর কি, এটা আসলে আমার মতে তেমন আসে না, বা আসার কথা না, মেবি আমি জানি না, আসতেও পারে নাও আসতে পারে, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না যে এটা আসবে। এই থিওরামকে আসলে ইউনিক করে এটা একটা লজিক বেস থিওরাম। কয়েকটা কন্ডিশন মিট করে তারপরে বলতে হবে যে হ্যাঁ, লজিক্যালি এটা যেহেতু হয়েছে, অ্যান্সার হইতেছে এটা, ঠিক আছে। এটা হচ্ছে লজিক বেস থিওরাম। বাকিগুলো কিন্তু আমরা ক্যালকুলেট করে ডাইরেক্টলি আর কি শো করে দিছি, কিন্তু এটা কি করতে হবে, এটা একটা লজিক বেস থিওরাম। এবং আমার জীবনে করা এটা ফার্স্ট ম্যাথ, যেটা হইতেছে প্লট টুইস্ট আছে, প্লট টুইস্ট। হ্যাঁ, আসতেছি, দাঁড়াও, ঘাবড়ে যেও না তোমরা। আমি প্রথমে কি করবো দেখো, প্রথমে আমি ভেঙে চুরে করাবো, এরা যেভাবে আগে সেভাবে আগাবো, ঠিক আছে প্রথমে। এরপর আমি তো ওইবার হয়তো তুমি বুঝবা না, প্রথমবার বুঝবা না, কিন্তু প্রথমবার প্রত্যেকটা ডেফিনিশন সহ, প্রত্যেকটা সংজ্ঞা সহ আর কি সব কিছু বোঝায় ভাঙা চুরে আমি আগাবো। কিন্তু সেকেন্ড টাইম হইতেছে আমি একেবারে আগাবো, সেকেন্ড টাইম তোমরা বুঝবা সবাই। তো চলো আমরা শুরু করি। যে দেখো, Theorem 24, if two opposite angles of a quadrilateral are supplemented, the four vertices of the quadrilaterals are concyclic. কি, একটা কোয়াড্রিলেটারে দুইটা অপোজিট অ্যাঙ্গেল যদি সাপ্লিমেন্টারি 180 ডিগ্রি, সাপ্লিমেন্টারি 180 ডিগ্রি, যদি অপোজিট দুইটা সাইড এটা কোয়াড্রিলেটারে যদি 180 ডিগ্রি হয়, দ্য ফোর ভার্টিসেস অফ দ্য কোয়াড্রিলেটারাল আর কনসাইক্লিক। চারটা যে পয়েন্ট আছে বা ভার্টিস আছে, এটা হচ্ছে কনসাইক্লিক। কনসাইক্লিক কি, কনসাইক্লিক হচ্ছে একটা সার্কেলের একদম আউটার লেয়ারে আউটার পার্টে লেগে যাইতেছে, একদম সার্কেলের মধ্যে পারফেক্টলি ফিট করে, ঠিক আছে, সার্কেলের মধ্যে পারফেক্টলি ফিট করে, এটাকেই বলে কনসাইক্লিক। তো যাই হোক, এখানে বোঝা যাচ্ছে কি যে যদি একটা কোয়াড্রিলেটারালে অপোজিট সাইড, ঠিক আছে, দুইটা অপোজিট সাইড, আমি কিন্তু বলতেছি না যে দুই দিকের দুইটা অপোজিট সাইডের কি যে আর কি 180 ডিগ্রি হতে পারে, এটা বলে নাই, বলছে যে কোনো দুইটা অপোজিট সাইড, ঠিক আছে। এখানে এডিসি আর এবিসি, ঠিক আছে, অথবা ঠিক আছে বিএডি আর বিসিডি, দুই দুই সাইডে যে আর কি অপোজিট আর কি সাপ্লিমেন্টারি হতে হবে, এটা বলে নাই, বলছে যে কোনো যে কোনো একটা পেয়ার হইলেই হবে, ঠিক আছে, যে কোনো একটা পেয়ার সাপ্লিমেন্টারি হইলেই হবে। এখানে আমরা কী ধরে ম্যাথ করছি, এডিসি আর এবিসি সাপ্লিমেন্টারি ধরে ম্যাথ করছি। সাপ্লিমেন্টারি 180 ডিগ্রি আবার বলছি। তো আসো, পার্টিকুলার এনসেশনে যা আছে ওইটা লিখতে হবে, এবং যা চাইছে সেটা লিখতে হবে। যে এবিসি কোয়াড্রিলেটারাল উইথ এবিসি প্লাস এডিসি ইকুয়ালস টু রাইট অ্যাঙ্গেল, ইট ইজ রিকোয়ার্ড টু প্রুভ দ্যাট এবিসিডি আর কনসাইক্লিক, ঠিক আছে, কনসাইক্লিক প্রুফ করতে হবে। তো আমাদের বইতে আসলে বিষয়টা হচ্ছে কি যে আমাদের জাস্ট কনস্ট্রাকশন কইরা ঠইরা সব একদম ফাইনাল ফিগারটা দেয়। আমি এখানে ইনিশিয়াল ফিগারটা দিছি, আসলে কেমনে আগাইছে এটা তোমাদের বোঝানোর জন্য, যে ওরা আসলে কেমনে আগাইছে। হ্যাঁ, তো এবার দেখো ড্রয়িংয়ে বলছে সিন্স পয়েন্টস এবিসি আর নট কোলিনিয়ার, দেয়ার এক্সিস্ট আ ইউনিক সার্কেল হুইচ পাসেস থ্রু দ্য 3 পয়েন্টস, লেট দ্য, ঠিক আছে। তো এখানে বলছে যে যেহেতু এবিসি কোলিনিয়ার না, কোলিনিয়ার মানে কি, আসো, কোলিনিয়ার হচ্ছে একই লাইনে থাকা। এই যে দেখো এবিসি, এটা কিন্তু এক লাইনে আছে, এটা হচ্ছে কোলিনিয়ার। আবার দেখো এবিসি, এটা কিন্তু এক লাইনে নাই, কোলিনিয়ার না। আসলে তিনটা পয়েন্ট যদি কোলিনিয়ার না হয়, তাহলে কি করা যায় বলো তো, একটা ট্রায়াঙ্গেল আঁকা যায় সুন্দর করে। তুমি এবিসি পয়েন্ট থেকে কোনো ট্রায়াঙ্গেল আঁকতে পারবো না, কারণ ওটা তো কোলিনিয়ার, এক লাইনের মধ্যে আছে। কিন্তু এবিসির মধ্যে কি করবা, তুমি একটা ট্রায়াঙ্গেল আঁকতে পারবা, যেহেতু কোলিনিয়ার না, ঠিক আছে, পয়েন্টগুলো কোলিনিয়ার না হলে তুমি একটা ট্রায়াঙ্গেল আঁকতে পারবা। এখানে কি বলছে, দেয়ার এক্সিস্ট এ ইউনিক সার্কেল উইচ পাসেস থ্রু দ্য 3 পয়েন্টস, এবিসি এর তিনটার সাথেই লাগা যাবে, ঠিক আছে, এমন একটা সার্কেল আছে, ঠিক আছে। এখন ওই সার্কেলটা ড্র করতে হবে। এই সার্কেলটাকে বলে সার্কাম সার্কেল। তোমরা কি জানো সার্কাম সার্কেল কি? সার্কাম সার্কেল হচ্ছে একটা সেই সার্কেল যেটা হচ্ছে, এই ক্ষেত্রে তো ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করতেছি, এই ক্ষেত্রে কি সার্কাম সার্কেল হচ্ছে ট্রায়াঙ্গেলের তিনটা পার্টি লাগা যাবে, ঠিক আছে, ওই সার্কেলটাই হচ্ছে সার্কাম সার্কেল, ঠিক আছে। যেমন দেখো তোমাদের
বেসিক্যালি তোমাদের কি সার্কাম সার্কেল কীভাবে বের করা লাগে এটা তোমাদের লাগবে না, ঠিক আছে। বেসিক মানে বইতে যেভাবে আগাইছে যে মানে এখানে সার্কাম সার্কেল ড্র করতে হবে, ঠিক আছে। আরও ইজি উপায় আছে, তোমাদের জানা লাগবে না যে সার্কাম সার্কেল কেমন ড্র করতে, আমি দেখাই দিব, সমস্যা নেই। তোমরা জাস্ট আপাতত আমার সাথে আগাও, আমি লাস্টে সব একসাথে সুন্দর করে গুছাই বলে দিব। এখন ভ্যাঙাচোরা ডেফিনিশন দিয়ে তো বুঝাইতেছি। যাই হোক, সো এবিসি পয়েন্টে, ঠিক আছে, মানে এবিসি ট্রায়াঙ্গেলে হচ্ছে আর কি এমন একটা সার্কেল আঁকা যায় যেটা এ বি আর সি ঠিক আছে, তিনটা জায়গায় লেগে যায়। এটা হচ্ছে সার্কাম সার্কেল। যেমন দেখো এইখানে দেখো এবিসি কিন্তু ট্রায়াঙ্গেল, ঠিক আছে। আমি এখানে কিছু আর কি একে মেজারমেন্ট করছি, এটা হচ্ছে সার্কাম সার্কেলের আর কি মানে বের করার উপায়। এটা তোমাদের জানা লাগবে না, আমি জাস্ট তোমাদের ডেমনস্ট্রেশনের জন্য দেখাচ্ছি, মানে প্রুফ হিসেবে দেখাইতেছি যে হ্যাঁ সার্কাম সার্কেল আসলে হচ্ছে মানে একটা জাদুকরি জিনিস। এখন দেখো আমি যদি এখানে এই পয়েন্টটায় রেখে কম্পাস যদি অ্যাডজাস্ট যদি করি, ঠিক আছে, ধরো আমি সি পয়েন্টে রাখলাম এবং এখান থেকে যদি আমি সার্কেল আঁকি, এই যে সার্কেলটা আঁকলাম, দেখো এখান থেকে যদি আমি সার্কেল আঁকি, এই যে দেখো এই পয়েন্ট থেকে সার্কেল টানলে, ঠিক আছে, এই যে এই ট্রায়াঙ্গেল এটা তিনটা পয়েন্টে পারফেক্টলি লেগে যেতেছে, এ বি সি একদম পারফেক্টলি লেগে যেতেছে, ঠিক আছে। দ্যাট মিনস এটা হচ্ছে সার্কাম সার্কেল। সিমিলারলি এখানে কী হচ্ছে, এখানে এবিসিতে আমি আরেকটা সার্কাম সার্কেল আঁকছি, ঠিক আছে, বা এইভাবে আর কি ওরা আগাইছে আর কি। সার্কাম সার্কেল আঁকার পরে কি হয় যে এডি লাইনের সাথে যেখানে মানে সার্কেলটা লাইগা যায় ওইটা হচ্ছে ই পয়েন্ট ধরছে এরা কনস্ট্রাকশনের মধ্যে, ঠিক আছে। এবার কি সি আর ই আমি জয়েন করে দেব। এখন দেখো প্রুফ, ঠিক আছে, এবিসি আর এইসি কিন্তু টু রাইট অ্যাঙ্গেল। কীভাবে, যে আমরা কিন্তু পড়ছি এবিসি আর এইসি কেন কি টু রাইট অ্যাঙ্গেল বলো তো? এর কারণ হচ্ছে যে অপোজিট সাইডস অফ কোয়াড্রিল্যাটারাল ইনস্ক্রাইবড ইন আ সার্কেল, ঠিক আছে। এটা কিন্তু একদম সার্কেলের মধ্যে লেগে যাইতেছে, ইনস্ক্রাইবড ইন আ সার্কেল, ঠিক আছে। সার্কেলের মধ্যে আর কি ফিট করা কোয়াড্রিল্যাটারাল, এটার অপোজিট সাইড হচ্ছে এইসি আর এবিসি, মানে কি দুইটার সাম হয়ে টু রাইট অ্যাঙ্গেলস হবেই। এটা জাস্টিফিকেশন দিছে, সাম অফ টু অপোজিট সাইডস, সাম অফ টু অপোজিট অ্যাঙ্গেলস হবে, এখানে অ্যাঙ্গেলস হবে, অ্যাঙ্গেলস ডিসক্রাইবড ইন আ কোয়াড্রিল্যাটারাল ইজ টু রাইট অ্যাঙ্গেলস, ঠিক আছে। এরপরে কি আমাদের গিভেনে কি ছিল, গিভেনে ছিল এবিসি আর এডিসি হচ্ছে টু রাইট অ্যাঙ্গেল। গিভেনে ছিল কেমনে বলা হয়েছে, আমরা হচ্ছে মানে কি আসলে এডিসি আর এবিসি ধরে নিছি, আমাদের বলা হয়েছে কি যে সাপ্লিমেন্টারি টু অপোজিট অ্যাঙ্গেলস যে সাপ্লিমেন্টারি, মানে দুইটা অপোজিট অ্যাঙ্গেল সাম করলে 180 ডিগ্রি হবে, ঠিক আছে। সো এটা আসলে মানে গিভেনেই আছে যে এডিসি আর এবিসি বলাই আছে যে সাপ্লিমেন্টারি। সো এখানে কি এবিসি প্লাস এডিসি ইকুয়ালস টু রাইট অ্যাঙ্গেলস, এটাও ইকুয়ালস টু রাইট অ্যাঙ্গেলস, এটাও ইকুয়ালস টু রাইট অ্যাঙ্গেলস, মানে কি আমরা একটা ইকুয়েশন বসাইতে পারবো, এগুলো একসাথে বসাইতে পারবো, ঠিক আছে। এবিসি প্লাস এডিসি, এবিসি প্লাস এইসি দুইটা একসাথে বসাই দিলাম, ঠিক আছে। এবিসি যে কাটা, ঠিক আছে, এডিসি ইকুয়ালস টু এইসি, মানে কি দাঁড়ায় এই যে এডিসি ইকুয়ালস টু এইসি, এটা বের হইল। কিন্তু এখানে দেখো একটা সমস্যা আছে, আসো এই যে সিইডি ট্রায়াঙ্গেলে দেখো, সিইডি একটা ট্রায়াঙ্গেল হয়, ঠিক আছে। আমরা যদি কাইটা দিই এখানে, মানে তারপরে জয়েন করে দিই, তাহলে একটা ট্রায়াঙ্গেল ফর্ম হয়। এই সিইডি ট্রায়াঙ্গেলে এক্সটার্নাল এইসি, এক্সটার্নাল কি, যদি আমরা যদি এদিকে এক্সটেন্ড করি তাহলে এক্সটার্নাল কি হয়, সিইএ বা এইসি আর কি, এখানে এইসি হচ্ছে এক্সটার্নাল, ঠিক আছে। এক্সটার্নাল অ্যাঙ্গেল ইকুয়ালস টু কি সাম অফ টু অপোজিট ইন্টারনাল অ্যাঙ্গেলস, মানে কি এইসি ইকুয়ালস টু ইডিসি এবং ইসিডি, ঠিক আছে। কারণ কি আমরা পড়ে আসছি এক্সটার্নাল অ্যাঙ্গেল, এটা বেসিক, এটা ঠিক আছে, থিওরেম 20 আমরা পড়ে আসছি। সো আমি সমস্যাটা কি আমরা আগে আর কি মানে দেখতেছি ইডিসি এবং ইসিডি, ঠিক আছে। আবার ইডিসি আর এডিসি কিন্তু এক, এই যে দেখো ইডিসি আর এডিসি এক, কেন এটার এটার মানেটা কি, ইডিসি আর এডিসি এক, দেখো অ্যাঙ্গেলটা কিন্তু একই। এটার পিছনে জাস্টিফিকেশন হইতেছে যে এই হইতেছে এডির মধ্যেই আছে, ঠিক আছে। এডির মধ্যে ইডি হচ্ছে এডির মধ্যেই আছে, ইডি যেহেতু এডির মধ্যে আছে তাহলে এই দুইটা তো কোলিনিয়ার, ঠিক আছে, বা আসলে কোইনসাইডিং পয়েন্টস, ঠিক আছে। দ্যাট মিনস এদের দ্বারা বানানো যে অ্যাঙ্গেলটা হবে ওইটা সবসময় ইকুয়াল, অবভিয়াসলি, ঠিক আছে।
সো এই যে দেখো এডিসি প্লাস ইডিসি ইকস টু এক্সটার্নাল এইসি, আমি এই যে দেখো আমি কি পাইলাম, আমি পাইছি এক্সটার্নাল এইসি ইকস টু এডিসি প্লাস ইসিডি, ঠিক আছে না? সো এখন আমরা কিন্তু বের করতে পারি যে এক্সটার্নাল এইসি যদি আর কি এই দুইটা সাম হয়, এটার মানে কি? এটার মানে হচ্ছে এইসি কিন্তু অবশ্যই সবসময় এডিসির চেয়ে বড়। কীভাবে দেখো, এডিসির সাথে কিছু প্লাস করলে হচ্ছে এটা এইসির আর কি ইকুয়াল হয়। মানে কি? মানে হচ্ছে এক্সটার্নাল এইসি হচ্ছে এডিসির চেয়ে বড়, ঠিক আছে? আমরা এটা প্রুফ করলাম। কিন্তু ভাই একটু আগে তো আমরা প্রুফ করলাম যে এইসি আর এডিসি ইকুয়াল, দুইটা জিনিস ইকুয়াল আবার একটা জিনিস বড়, এটা কেমনে হয়? ঠিক আছে, ধরো আমার কাছে ধরো 10 টাকা আছে, আমার বন্ধুর কাছে আছে, বন্ধুর কাছে 10 টাকা আছে, ঠিক আছে? সো আমি ইকুয়ালস টু আমার বন্ধু, কিন্তু আমি আরেকভাবে ম্যাথ করে দেখলাম যে আমার বন্ধুর আসলে আমার চেয়ে বেশি টাকা আছে। তো আসলে আমি ইকুয়ালস টু আমার বন্ধু, আবার ঠিক আছে আমার বন্ধু ইজ গ্রেটার দেন আমি, এটা আসলে কেমনে হয়? ঠিক আছে, মানে কি এখানে একটা কন্ট্রাডিকশন ঘটছে, দুই প্রুফে মানে একটা গোজামিল মানে একটা জমাট বেঁধে গেছে, মানে একটা কনফ্লিক্ট হয়েছে একটা, ঠিক আছে? এবং এখানেই হইতেছে প্লট টুইস্ট, ঠিক আছে? দেয়ারফর E and D cannot be different parts, so E must coincide with point D, therefore ABCD are concyclic। এখানে প্লট টুইস্টটা কি? প্লট টুইস্টটা হইতেছে কি যে ABCD আসলে সাপ্লিমেন্টারি, মানে আর কি সরি, ABCDর মধ্যে ADC আর ABC আসলে সাপ্লিমেন্টারি না, আমাদের ফিগারটাই ভুল এবং আমরা ইচ্ছা করে এটা ভুল করছি, ঠিক আছে? এখানে আমরা কি করছি হচ্ছে আমরা ভুলভাবে ম্যাথ করছি, ভুলভাবে ম্যাথ করে দেখাইছি যে যতক্ষণ ম্যাথ সঠিক না মানে এই কন্ডিশন মিট না হবে ততক্ষণ ম্যাথ সঠিক হবে না, ঠিক আছে? আমরা ভুলটা মানে বেসিক্যালি ভুলটা করে ভুলের মধ্যে ভুলটা ধরাই দিছি, ঠিক আছে? যে ভুল থেকে যদি আমরা এই পার্টটা আমরা রিমুভ করি তাহলে আমরা সঠিকটা পাবো। আসলে আমি আর কি আরও একটু ব্রিফলি বলি, সরি এটা আরেকটু কি ডিসক্রিপটিভভাবে বলি। আসো, সো ABCD, ঠিক আছে, এখানে কিন্তু এডিসি আর ABC কখনোই সাপ্লিমেন্টারি না, এটা একটা ভুল ফিগার, ঠিক আছে? এটা আসলে আমরা আর কি কেমনে আসলে বের করলাম যে যদি আসলেই মানে সাপ্লিমেন্টারি হয়ে থাকতো, যদি হয়ে থাকতো তাহলে কি আমাদের এই যে কন্ট্রাডিকশনটা হয়েছে এটা কখনোই হইতো না, ঠিক আছে? এর মানে কি আসলে ডি পয়েন্টটা যদি আসলে মানে ই পয়েন্টের জায়গায় থাকতো, সার্কেলের সাথে পারফেক্টলি মানে লাগা যাইতো, ঠিক আছে, তাহলে কিন্তু কখনো এক্সটার্নাল অ্যাঙ্গেল এখানে হইতো না। ওকে, একটা এক্সটার্নাল অ্যাঙ্গেল এখানে কখনোই হইতো না, আর এক্সটার্নাল অ্যাঙ্গেল না হলে আমাদের ম্যাথের লজিক মিলে যেত। সো এটাই হচ্ছে বিষয়, মানে যতক্ষণ ডি ই পয়েন্টে আসবে না, ঠিক আছে, যদি মধ্যে বা বাইরে থাকে, যতক্ষণও ই পয়েন্টে থাকবে না ততক্ষণ এগুলো সাপ্লিমেন্টারি হবেই না, ঠিক আছে? লজিকটাই হতেছে এইটা, মানে এই যে আমরা যে ফিগারটা আঁকছি হচ্ছে একটা ফ্রড, ও একটা ভুয়া, ও একটা চিটার, ও একটা বাটপার, ঠিক আছে? সো এখন ও ই পয়েন্টে আসলে হচ্ছে কন্ডিশন মিট হয়, কিন্তু আমরা ই পয়েন্টটাকে মানে কিসের উপর মানে কি বেস করে বানাইছি? ই পয়েন্টটার অস্তিত্বই তো হইতেছে যে সার্কেল এখানে লাগছে, এই কারণে আমি ই পয়েন্টটা দিছি, তাই না? ই পয়েন্টটা এখানে আসলো কীভাবে? আমি সার্কেল ড্র করছি একটা, ওই সার্কেলটা যেখানে লাগা গেছে ওইখানে আমি ই পয়েন্টটা দিছি, ঠিক আছে? তো এটা তো অটোমেটিক্যালি এটা তো আর কি মানে সার্কেলের একটা পয়েন্ট, এটা তো কনসাইক্লিক, এই পয়েন্টটা কনসাইক্লিক। আর ABC, ঠিক আছে, এই সার্কেলটা তো আমি আঁকছি কি যাতে AB আর C এর সাথে এটা কনসাইক্লিক হয়ে তারপরে লাগে, ঠিক আছে? দ্যাট মিন্স আমার কন্ডিশন আসলে ফুলফিল হওয়ার জন্য, ঠিক আছে, ডিটাকে আসলে ই পয়েন্টে আসতে হবে, ঠিক আছে? ডিটাকে আসলে ই পয়েন্টে আসতে হবে, মানে ই পয়েন্ট আসলে হইতেছে ডি পয়েন্ট, ঠিক আছে?
এইভাবেই হইতেছে। ই পয়েন্ট আসলে ডি পয়েন্ট কেন, কারণ বলা হয়েছে যে এটা সাপ্লিমেন্টারি বলা হয়েছে, যদি ই পয়েন্টে না আসে তাহলে সাপ্লিমেন্টারি হবে না, যদি ই পয়েন্টে না আসে, ঠিক আছে, ডি যদি আসলে এর পয়েন্টে না থাকে ও সাপ্লিমেন্টারি হবেই না, ঠিক আছে। সো যদি সাপ্লিমেন্টারি হয়ে থাকে, এখানে বলা হয়েছে যে সাপ্লিমেন্টারি, হ্যাঁ হ্যাঁ আসলেই সাপ্লিমেন্টারি, ঠিক আছে, মানে কারেক্ট ফিগার আঁকার জন্য ডিটাকে আমাদের এই জায়গায় দিতে হবে, কারেক্ট ফিগার আঁকার জন্য ডিটাকে এই জায়গায় আমাকে দিতে হবে, ঠিক আছে। এবং আমি ডিটা যদি আমি আর কি মানে হচ্ছে কি যে আমি যদি সাপ্লিমেন্টারি বানানোর জন্য ডিটাকে যদি এই পয়েন্টে দেই, এই পয়েন্টটা কিন্তু সার্কেলের সাথে লেগেই গেছে, এই পয়েন্টের মানে এই পয়েন্টটাকে আমি বেস করছি এটার সাথে, যে এটার অস্তিত্ব এটার সাথে, যে এটা সার্কেলের সাথে লেগে গেছে, এই কারণে এই পয়েন্টটা এক্সিস্ট করে, ঠিক আছে। এই পয়েন্টের বেসটাই হচ্ছে এটা সার্কেলের সাথে লেগে যায়, আর এবিসি তো এমনিতেই লেগে যায়, কারণ সার্কেলটা তো মানে আসলে এইগুলো লাগাই আমি বানাইছি, আর আর ই পয়েন্টে কী হয়েছে যে এখানে লাগা গেছে, এই কারণে বানাইছি, ঠিক আছে। সো আমি জাস্ট ওয়ান লাস্ট টাইম কি আবার বলবো ম্যাথটা, ঠিক আছে, জাস্ট ওয়ান লাস্ট টাইম। ইফ টু অপোজিট অ্যাঙ্গেলস অফ কোয়াড্রিলেটারাল আর সাপ্লিমেন্টারি যদি 180 ডিগ্রি হয়, দুই অপোজিট সাইড মিলা, তাহলে 4 ভার্টিসেস আর কনসাইক্লিক, 4টা ভার্টিস মানে সার্কেলের সাথে একদম সুন্দরভাবে লেগে যাবে, ঠিক আছে। সো আমরা প্রথমে কি করছি যে পার্টিকুলার ইনসেশন দিছি, এখানে এডিসি আর এবিসি ধরে নিছি, তোমরা কিন্তু মানে বিএডি আর বিসিডিও ধরতে পারো। আমি কি বলছি, যে কোনো একটা পেয়ার কোয়াড্রিলেটারের মধ্যে যে কোনো একটা পেয়ার হলেই হবে, আমরা এই পেয়ার ধরছি, ঠিক আছে। এখন ড্রয়িংয়ে কী করছি হচ্ছে একটা সার্কাম সার্কেল লাগছি, এবিসি ধরে একটা সার্কাম সার্কেল লাগছি, মানে এবিসি অলরেডি কনসাইক্লিক কিন্তু হয়ে গেছে, কারণ কি আমি ওদের উপর দিয়ে আঁকছি। এখন যেই পয়েন্টে যে লাগছে এডি লাইনে, সেটারে আমি দিছি, ইও এখন কি সার্কাম মানে কনসাইক্লিক হয়ে গেছে, কেন মানে যেখানে আসলে যে পয়েন্টটা কনসাইক্লিক হয়ে গেছে ওইটাকে আমি পয়েন্ট নামে দিছি, ঠিক আছে। সো এখন আমার গিভেন লজিকের অনুযায়ী, ঠিক আছে, গিভেন লজিকের অনুযায়ী তো মানে আর কি এডিসি আর এবিসি আর কি টু রাইট অ্যাঙ্গেল, আবার কনস্ট্রাকশনের লজিকের অনুযায়ী আমি তো একটু আগে থিওরেম আরেকটা করলাম যে অপোজিট সাইডস অফ আ কোয়াড্রিলেটারাল ইনস্ক্রাইবড ইন আ সার্কেল আর 180 ডিগ্রি, ঠিক আছে, এটা দুইটা সাম হচ্ছে 180 ডিগ্রি। সো দুইটাই যদি রাইট অ্যাঙ্গেল হয় মানে কি এটা ইকোয়াস টু এটা, বের করলাম যে এটা ইকোয়াস টু এটা, কাটাকাটি গেল, এডিসি ইকোয়াস টু এইসি, বের করলাম কি এডিসি ইকোয়াস টু এইসি, কিন্তু এইটা পসিবল না, এটা একটা ফাউল, এই ইকুয়েশনটাই ফাউল, ঠিক আছে, এটা আসলে ইকুয়াল নাই। কারণ কি, কারণ হচ্ছে আমাদের আরেকটা ল আছে এক্সটার্নাল অ্যাঙ্গেলের যে নিয়মটা, এক্সটার্নাল অ্যাঙ্গেলের যদি আমরা নিয়মটা দেখি তাহলে আসলে হয়ে যায় কি যে আমরা প্রুফ করতে পারি যে এইসি হচ্ছে এডিসি এবং ইসিডি, ঠিক আছে, এটার মানে দাঁড়ায় হচ্ছে এইসি আসলে এডিসির চেয়ে বড়, লজিক্যালি এক্সটার্নাল অ্যাঙ্গেলের অনুযায়ী এটাই দাঁড়ায়, ঠিক আছে। এখন একটা জিনিস যে আরেকটা জিনিসের চেয়ে বড়, আর আর তার সাথে সাথেই যদি যে আর কি একটা জিনিসের ইকুয়াল, বড় এবং ইকুয়াল একসাথে হইতে পারে না, ঠিক আছে, যদি ইকুয়াল হয় তাহলে তো ইকুয়ালই, কিন্তু একজন যদি বড় হয় তাহলে আরেকজন তো ছোট হবেই, ঠিক আছে। সো এই দুইটা ইকুয়েশন আসলে দুইটার সাথে মানে কনফ্লিক্ট লেগে গেছে, একটা গ্যাঞ্জাম লেগে গেছে, ঠিক আছে। সো এই কারণে আসলে বলা যায় কি যে এডিসি এবং এবিসি আসলে সাপ্লিমেন্টারি হয় নাই, ঠিক আছে, ও আসলে সাপ্লিমেন্টারি হয় নাই। ও যদি সাপ্লিমেন্টারি হইতে চায় তাহলে ওর এক্সটার্নাল অ্যাঙ্গেলটাকে গায়েব করতে হবে, এক্সটার্নাল অ্যাঙ্গেল গায়েব করার জন্য ওকে পয়েন্টে আসতে হবে, ঠিক আছে। আর ও যদি হচ্ছে পয়েন্টে আসে তাহলে আসলে কি হয়, আমরা তো বের করে ফেলছি যে এইসি আর এবিসি যে মানে সাপ্লিমেন্টারি, ঠিক আছে, আমরা কি আগের থিওরেম থেকে তো বের করেই ফেলছি, ঠিক আছে। সো এই দুইটা হচ্ছে সাপ্লিমেন্টারি অলরেডি, এই যে সাপ্লিমেন্টারি এবিসি প্লাস এডিসি টু রাইট অ্যাঙ্গেলস, ঠিক আছে, আগের থিওরেম থেকে পড়ছি যে একটা কোয়াড্রিলেটারালের একটা সার্কেলের মধ্যে যে কোয়াড্রিলেটারাল আছে ওটার অপোজিট সাইড সাম করলে টু রাইট অ্যাঙ্গেলস হবে। সো এখন কি ডি যেহেতু এই পয়েন্টটা চলেই আসছে এবং অ্যাঙ্গেল ই আর অ্যাঙ্গেল বি যেহেতু অলরেডি সাপ্লিমেন্টারি হয়ে আছে, ঠিক আছে, এর উপর দিয়ে
এর উপর দিয়ে ABC তো আমি এমনিতে আর কি লাগাই সার্কেলটা বানাইছি, এবং সার্কেল যেখানে লাগছে ওইখানে আমি ইটা বানাইছি, মানে 4টা পয়েন্টে আসলে সার্কেলেই লাগছে। ঠিক আছে, মানে কি 4টা পয়েন্ট আসলে কনসাইক্লিক, মানে কি ও যদি ডি পয়েন্ট যদি আসলেই একটা সাপ্লিমেন্টারি কোয়াড্রিলেটারাল পার্ট হয়ে থাকে, তাহলে ডি পয়েন্টটা সবসময় ই পয়েন্টের জায়গায় হবে। তো আসলে ই আসলে হচ্ছে ডি। ঠিক আছে, এখানে বলছে ই মাস্ট কোইনসাইড উইথ পয়েন্ট ডি। ঠিক আছে, ডিটাকে আসলে কন্ডিশন মিট করতে ই পয়েন্টে আসতে হবেই, এবং ই পয়েন্টে যদি আইসা যায়, সাপ্লিমেন্টারিতে হয়ে আসে এই পয়েন্টটা, এর সাথে কি 4টা পয়েন্ট আসলে কনসাইক্লিক হয়ে যায়। দেয়ার ফর দ্য পয়েন্টস ABCD আর কনসাইক্লিক। বুঝলা তো বিষয়টা? মানে আমরা ভুল কোয়াড্রিলেটারাল আঁকছি। ঠিক আছে, ভুল কোয়াড্রিলেটারাল আঁকা তারপরে আমরা কারেক্টটার কি মানে কারেক্টটা আঁকছি, কারেক্ট পয়েন্টটা বের করছি। এবার দেখা দিচ্ছে যে না, আসলে এই পয়েন্টটা হইতেছে কারেক্ট। ও যদি আসলে এটার বাইরে থাকে তাহলে ওই কন্ডিশন জীবনে মিট হবে না, এটা কনফ্লিক্ট হবে, একটা এক্সটার্নাল অ্যাঙ্গেল ক্রিয়েট হবে। তো আমরা কি করছি, ভুল ফিগারটা আঁকা আমরা সঠিকটা দিয়ে ধরাই দিছি। ঠিক আছে, এটা হচ্ছে আর কি লজিক বেস থিওরেম 24। থ্যাংক ইউ।